আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা লেভেলের পৌরসভাগুলি বেলা 2টা থেকে পবিত্র ঈদুল আজহার কুরবানির যে বর্জ্য সংগ্রহ করে 12 ঘন্টার মধ্যে অপসারণ করে ল্যান্ডফিল্ডে নিয়ে গিয়ে ব্লিচিং পাউডার, স্যাভলন দিয়ে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিবে। ঠিক তারই ধারাবাহিকতায় উত্তর সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি এবং ঘোষণা, সে অনুযায়ী আমরা মিরপুর 12 এবং আমাদের প্রশাসক মহোদয়ের এই নির্বাচনী এলাকা থেকেই আমরা পরিদর্শনে এসেছি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এবং পুরো উত্তর সিটি, দক্ষিণ সিটি এই মুহূর্ত থেকে একসাথেই এই বর্জ্য উত্তোলন পরিষ্কারের কাজ শুরু হলো। আমাদের যেহেতু 12 ঘন্টা সময় রয়েছে, রাত 2টো পর্যন্ত, আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি যেহেতু ওয়েদার ভালো আছে, আমরা রাত 2টোর অনেক আগেই পরিষ্কার কার্যক্রম উত্তর সিটি এবং দক্ষিণ সিটি সমাপ্ত করতে পারবে। এর বাইরেও আগামী 2 দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অব্যাহত রাখবো, যেহেতু অনেকে কুরবানি আগামীকাল এবং পরশু দিবেন। আজকে এখনো অনেকে জবাই করছেন। আমি আসার সময় দেখলাম যে অনেক জায়গায় নতুন করে জবাই হচ্ছে এবং গোশত কাটার কাজ চলছে। এগুলো আমাদের লোকজন সংগ্রহ করে সমস্ত ময়লা আবর্জনা আমিনবাজার আমাদের ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই কার্যক্রমে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী, কর্মকর্তা, কর্মচারী জড়িত আছেন এবং তারা এই কার্যক্রমগুলি পরিচালনা করছে। বিভিন্ন ধরনের 752টি যানবাহন এই কার্যক্রম পরিচালনা করছে। আপনারা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ তার যে টিম, তাদের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারেন। আমরা যে কথা দিয়েছি নগরবাসীকে যে স্বস্তি দেওয়ার জন্য, ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন 12 ঘন্টার আগেই আমরা আজকের মতো পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করব এবং আগামীকাল এবং পরশু এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে আমি নগরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনাদের আবর্জনাগুলো সিটি কর্পোরেশন থেকে যে ব্যাগগুলি সরবরাহ করা হয়েছে, সেই ব্যাগের মধ্যে দিয়ে নির্দিষ্ট জায়গায় রাখবেন। সেখান থেকে আমাদের সিটি কর্পোরেশন লোকজন, পরিচ্ছন্ন কর্মীরা সংগ্রহ করে এইরকম একটি ডাম্পিং পয়েন্টে নিয়ে আসবে, সেখান থেকে তারা ল্যান্ডফিল্ডে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু বলবেন আপনি? ধন্যবাদ। ঈদুল আজহার আজকের প্রথম দিনে আপনাদেরকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। এতক্ষণ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যে বক্তব্যগুলো রেখেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেই প্রস্তুতি ইতিমধ্যেই নিয়েছি। সরকার ঘোষিত 12 ঘন্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারবো। পরবর্তী দিন এবং তৃতীয় দিন 72 ঘন্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্যকে অপসারণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি। আপনারা আমাদের উপর আস্থা রাখবেন। আপনাদের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক জানাই। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের বর্জ্যগুলো আমাদের দেওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই হলুদ পলিথিনটি আছে সেটাকে সংরক্ষণ করে নির্দিষ্ট জায়গায় রাখবেন। দায়িত্ব উত্তর সিটি কর্পোরেশনের সেখান থেকে নিয়ে যাওয়ার। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।